তো আমি আলু ভাজি এরমভাবে আলু ভাজি আপনারাও এরমভাবে ভাজবেন, দেখবেন খুব টেস্টি হবে। আর আমি এইভাবে ভাজি, ঝাল ঝাল আলু ভাজা এইভাবে ভাজি। তেলের পরে আপনারা লঙ্কাটাকে বেশ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কতটা ঝাল খাবেন সেটা আপনারা বুঝবেন, আপনারা জানবেন যে কতটা আপনারা ঝাল খাবেন। সেই বুঝে আপনারা লঙ্কাটাকে মানে ফেলে দেবেন তেলের পর। তেল যখন তাপবে তখন আপনারা লঙ্কাটাকে ওর মধ্যে ছেড়ে দেবেন। যখন লঙ্কাটা মানে লঙ্কার সেন্টটা বেরোবে, যখন লঙ্কা সাদা সাদা হয়ে আসবে, তখনই বুঝবেন যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তখনই ওই আলুটা আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতো মানে যে আলু ভাজা যেমন আলু কাটবেন সেই বুঝে আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন একবারে। দেওয়ার পরে ওটাকে লবণ দিয়ে ওটাকে নাড়াচাড়া করার পরে একটু চিনি দেবেন। চিনি দিলে কী হয়, লবণ আর চিনিটা দিলে নরম হয় জিনিসটা, যার জন্য চিনিটা দেবেন। তারপরে দেওয়ার পরে ওটাকে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দুবার করে ঢাকা দেবেন। ঢাকা দিয়ে করবেন, দেখবেন জিনিসটা আলুটা নরম হয়ে গেছে। এবার আলুটা নরম হয়ে গেলে আপনার ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপর যখন দেখবেন যে আলুটা যখন ব্রাউন কালার আস্তে আস্তে ভালো মতন হবে, তখন একটু হলুদ পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখবেন আস্তে আস্তে আলু ভাজাটা উঠে আসবে, তার মানে হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভেজে খাবেন ঝাল ঝাল আলু ভাজা, তো আপনাদেরও ভালো লাগবে। আর আমি যেহেতু সোমবারে নিরামিষ খাই, আমার সোমবারটাই মানি, তো ওই জন্য আমি সব কিছু বিচার করে করি। তো তোমরাও খেয়ে দেবো। আর আমি জানি আমাকে পুরো পেতনি লাগছে, প্রচণ্ড ঘামছি গরমে, তারপর যেহেতু রান্নাঘরে ওই জন্য। তো লাইটও কম, ভোল্টেজ কম, তো আপনারা কিছু মনে করবেন না, হয়তো বাজে লাগতে পারে। আর আপনাদের কেমন লাগলো আলু ভাজাটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনারাও ভাজবেন বাড়িতে, ভেজে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও কেমন খেয়েছেন, জিনিসটা কেমন লাগলো। তো আমি আলু ভাজাটা যখন লাস্টে হয়ে আসবে, আমি আপনাদের কালারটা দেখাবো কেমন এসেছে, ঠিক আছে? আর আপনারা মনে করে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী করে জানবো যে আপনাদের কী কথা আছে আমার সাথে, কী বলতে চান, জানাবেন। আর আপনারা কী ভিডিও, কীরকম ভিডিও দেখতে চান সেসবও আমাকে অবশ্যই জানাবেন। তো এখন একটু বাদ করি, আপনাদের আবার আসছি কিছুক্ষণ পরে।